হাই গাইস, আরেকটা ছুটির দিন তো তোমাদের কাছে আমি আবার হাজির হয়ে গেছি। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আজকে একদম রোদ দেয়নি, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই ওয়েদারে আমাদের গরম গরম চা খাওয়ার পালা চলে এসেছে। আর আমি ঘুম থেকে উঠে গেছি, দেখো ঘুম থেকে উঠে আমি একটুখানি বাইরে হাঁটা চলা করে নিচ্ছি। কারণ হাঁটা চলা করলে পরে সকালবেলা উঠে যে আমরা সকালবেলায় যে ঘুমিয়ে থাকি লেপের মধ্যে, তারপরে একটুখানি উঠে যদি বাইরে হাঁটা চলা করি তাহলে আমাদের বডিতে একটা স্ট্রেংথ আসে এবং সারাদিন আমি কাজ করতে পারি। তার জন্য সকালবেলা উঠে একটুখানি বাতাসটা লাগিয়ে নিচ্ছি। আর দেখো একদম পুরো অন্ধকার, পুরো অন্ধকার, মানে একদম বাজে অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। দেখো তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি, একদম অন্ধকার মেঘলা মেঘলা করে আছে, যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে, সেরকম অবস্থা। আজকে রবিবার, রবিবার মানে ছুটির দিন। আর ছুটির দিনে তো কিছু স্পেশাল খাবার দাবার আছে, স্পেশাল খাওয়ার পালা। তো মা দেখো গরম গরম চা করে দিচ্ছে। আর শীতকালে সিরিয়াসলি বলবো গরম গরম চা একদম মানে ধোয়া উঠছে, সেরকম চা খেতে আমার খুব ভালো লাগে পার্সোনালি। জানি না তোমাদের কেমন চা খেতে ভালো লাগে, আমার কিন্তু এরকম চা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তাই আমি মাকে বললাম গরম গরম চা করে দাও, মা একদম গরম গরম চা করে দিয়েছে। এবারে পালা হচ্ছে আমার সেই গরম গরম চাটাকে খাওয়ার। আর তার সত্ত্বে বলছেন যে মা আমাকে একটু বিস্কুট এনে দাও। তো মা আমাকে দুটো বিস্কুট এনে দিল, কারণ আমার সকালবেলায় কালকে রাতে অনেক সকাল সকাল খেয়েছিলাম। তো আমার সকাল সকাল উঠে একটু খিদে পেয়ে গেছে, তাই আমি একটুখানি খেয়ে নিচ্ছি বিস্কুট চা। আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখো ধোঁয়া উঠছে একদম চাটার মধ্যে। আর দেখো সকাল সকাল মা কি করেছে, মা অ্যাকচুয়ালি কিছু মাছ ছিল, সেই কোনাটাতে লেগে দেখো একদম রক্ত বেরিয়ে গেছে, একদম হাতটা একদম গ্লাসে কেটে গেছে। তাই আমি মাকে বলছি যে বিকালে গিয়ে তুমি টিটেনাস নিয়ে আসবে, কারণ এটা কাঁচে কেটেছে, মানে খুবই ব্যথা হবে। আর শীতকাল মানে তোমরা বুঝতে পারছো যে একদম টনটনে ব্যথা হয়। তো দেখো সকালে চান টান করে নিয়েছি, রেডি রেডি হয়ে গেছি, দেখো সুন্দরভাবে ক্লিন রেডি হয়ে পরে আমি কিন্তু কোনো মেকআপ লাগাই না, আমার কিন্তু ন্যাচারাল স্কিন, আমি সেরকম কিছু লাগাই না। মানে তো অনেকে ফাউন্ডেশন লাগাই, তো আমি একদম ফাউন্ডেশন লাগাই না, আমি একদম স্কিনটা একদম ন্যাচারাল। তো এবারে পালা হচ্ছে ব্রেকফাস্ট করা। তো ব্রেকফাস্টে আমি করব পাউরুটি। তো চলো পাউরুটিটা করে নেওয়া যাক। এই যে দেখো সবজি কাটা হয়ে গেছে, মায়ের মাংস রেডি হয়ে গেছে। তো এবারে চলছে বাঁধাকপি রান্না করা। তো মা বাঁধাকপি রান্না করে নিচ্ছে। আজকে কি হবে সেটা জানি না, আমি তো এখন দেখছি বাঁধাকপি চলছে। তো বাঁধাকপিতে মা সব মশলাগুলো দিয়েছে, গুঁড়ো মশলা যেগুলো চিনি, হলুদ, হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এই দেখো চেড়ে নেওয়া হচ্ছে। আর নেড়ে চেড়ে নেওয়ার পরে বাঁধাকপিটা দেখো সুন্দর করে একটা কালার চলে এসেছে। আর শীতকাল মানেই তো বাঁধাকপি, ফুলকপি এবং অনেক রকম হরেক রকম সবজি দিয়ে রান্না করতে মায়ের খুব ভালো লাগে, আর আমার হরেক রকম সবজি খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের রবিবারের স্পেশাল মেনু কি হচ্ছে না, বিরিয়ানি। তাই বিরিয়ানির সবকিছু দেখো মা রেডি করে নিচ্ছে। দেখো পেস্ট, আদা রসুনের পেস্ট করা গেছে, পেঁয়াজ করা গেছে, ভাজা মশলা করে দিয়েছে। আর এই যে বিরিয়ানি মশলা আমরা নিয়ে এসেছি। তো এই দেখো মা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ প্রথমে আমাদেরকে বেরেস্তাটা করে নিতে হবে। তাই মা এই বেরেস্তাটা করার জন্য ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে, একদম ভালো করে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভাজতে হবে। কারণ উপরে তোমরা জানো গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজেই ওটাকে দেওয়া হয় যাতে সুন্দর হয়। তো দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এই যে পেঁয়াজটা হয়ে গেছে। এরপর আলুটাকে ভেজে নেওয়া, হলুদ দিয়ে ফুটাতে দেওয়া ছিল, সেই মাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। কারণ বিরিয়ানিতে তোমরা জানো আলু একটা অনেক বড় রোল প্লে করে, তো তার জন্য আলু আমাদের মাস্ট দরকার। চলো এবার প্রিপারেশন স্টার্ট করা যাক গ্রেভির জন্য। মা এখানে দেখো চিকেনের পেঁয়াজটা ভেজে নিচ্ছে, আর এখানে দেখো বেরেস্তার আলু ভাজা হয়ে গেছে। তো এবারে চিকেনটার মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, সেটা মা ভালো করে দিচ্ছে। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে। এখানে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে হলুদ, মিরি লঙ্কা আর বিরিয়ানি মশলা, এটা দিয়ে দেওয়া হচ্ছে গ্রেভিটার মধ্যে, এবং গ্রেভিটা ভালো করে ফুটতে দেওয়া হচ্ছে। এবং যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে, এখানে তেল ছাড়া হয়ে গেছে। আর মশলার যে কালারটা আছে সেই কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো মশলার কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর মা দিয়ে দিচ্ছে এখানে চিকেন। এখানে চিকেনটা দিয়ে ভালো করে এটাকে এপিট ওপিট করে নিতে হবে, মানে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে লেগে যায়। আর দেখো এখানে নিতে হবে ভালো করে যাতে মাংসটা ভালো করে রান্না হয়ে যায়। আর দেখো এখানে ভাতটা রেডি করে দিয়েছে, ভাতটার মধ্যে গরম মশলা দেওয়া আছে, মানে গোটা গরম মশলা, আর তার সঙ্গে তেজপাতা আর একটুখানি গোলমরিচ দিয়ে এই ভাতটাকে করে নিতে হবে। একটু উপর থেকে তেল আর দিয়ে দিতে হবে। তারপর দেখো চিকেনটা সুন্দর করে রান্না হয়ে গেছে, দেখো ভালো করে কষা হয়ে গেছে। চলো বিরিয়ানিটা রেডি করে নেওয়া যাক। এ দেখো ভাতটাও এখানে হয়ে গেছে, ভাতটা মা এখানে ফুটো থালায় ভালো করে ঝেড়ে নিচ্ছে, যাতে ভাতের যে জলটা আছে সেই জল
জলটা যেন ভাতের মধ্যে না থাকে আর একদম শুকনো শুকনো ঝরঝরে হয়ে যায়। তার জন্য মা ভালো করে এটাকে একটুখানি জল দিয়ে আর এটাকে জল দিয়ে একটুখানি মা গরম ছিল তাই উপর থেকে একটু ঠান্ডা জলও দিয়ে দিচ্ছি। এবারে বিরিয়ানিটা রেডি করে নেওয়া যাক। এখানে উপরে একটুখানি চিকেনের গ্রেভি দিয়ে দিচ্ছি, তারপরে সাদা ভাত উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হবে আবার চিকেনের গ্রেভি। দেখতে পাচ্ছ এবারে ভালো করে ভাতটাকে মা সেটিং করে নিচ্ছে, কারণ সেটিং না করলে এটাকে দমে হবে না। এবারে চিকেন দিয়ে দেওয়া হচ্ছে, চিকেন আর উপরে ঝোল, তারপরে উপরে আবার ঝোল আর ভাত দিয়ে একটুখানি উপর থেকে বেরেস্তা দেওয়া হয়ে গেছে এবং একটুখানি ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিরিয়ানি রেডি হয়ে গেছে মানে হচ্ছে প্লেটিং এর পালা। আর আছে চিকেন কষা, আর আছে বাঁধাকপির তরকারি, আর ডিম আর স্যালাড। এইগুলোই হয়েছিল আজকে আমাদের মেনু। তো এবারে মা চটপট আমাদেরকে থালায় পরিবেশন করে দিক বিরিয়ানি, আর আমার খাওয়ার জন্য প্রচন্ড এক্সাইটেড বন্ধুরা, কারণ মা দ্বিতীয়বার বিরিয়ানি করেছে। আমাদের বাড়িতে বিরিয়ানি খাওয়ার জন্য আমি একদম খুবই এক্সাইটেড ছিলাম। তো মা দেখো আমাকে চিকেনের পিস আর বিরিয়ানি দিয়ে দিচ্ছে। তো চলো মা আমাকে সার্ভ করে দাও, আমি খেয়ে বলি কত সুন্দর হয়েছে বিরিয়ানি তোমার। চারটে বিরিয়ানি খাওয়া যাক বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিরিয়ানি, আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে। আজকে আমরা প্রথমবার বিরিয়ানি রান্না করেছি, মা করেছে, আমিও হেল্প করেছি তা নয়, আমিও আছি। তো চলো বসা যাক। হ্যাঁ কেমন বটে বিরিয়ানি? সুপার ডুপার, অনেকক্ষণ মেহনত। চলো আমিও খাই, নি খেয়ে বলি কেমন হয়েছে বিরিয়ানি। চলো তোরা খেয়ে দেখ, আমি তো করলাম, আমার তো কি তোরা খেয়ে বলবি তবে তো আমার ভালো লাগবে যে হ্যাঁ ঠিক আছে, মানে দ্বিতীয়বার করেও আমার মানে ঠিক ঠিক হয়েছে। অসাধারণ হচ্ছে, অসাধারণ। দারুণ লাগছে। তার মানে কেওড়া জল আর এটা দিলে আরো সুন্দর হতো। হ্যাঁ গোলাপ জলটা দিলে। আমি তো এমনি সিম্পল করেছি। এটা তোমার ওই দুধটা যেটা দিলে না, ওই দুধটার সাথে এটা মিশানো থাকে। কেন জল ইয়ে জল এটা দিয়ে দেওয়া তোমার উপর থেকে দিয়ে দেয় একটুখানি, হালকা দিলেই হয়ে যায়। কোনো কথা হবে না, শুধু খাওয়া। সত্যি অসাধারণ হয়েছে, কথা হবে না কোনো বস। ভাবি না এত সুন্দর হয়ে যাবে, এত সুন্দর হবে, ভালো লাগবে। কারোর দ্বারা এটা নিয়ে আসলেই হচ্ছে, একদিন ওইরকম করে দেখো। আর সুপোতে হালকা একটু ছড়িয়ে দাও, যেমন যেটা তোমার এখন সব রেস্টুরেন্টে করে, হালকা করে দেয়। হবে ভালো, প্রচুর দিন দিচ্ছে, ভারী না প্রচুর ভারী। খাবার পুবাও দিয়ে যাও। আমি না তো খেতেই পাবো না। আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় বন্ধুরা। দেখো চা করা স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি মা চা করে রেখেছিল আমার জন্য, চাটা মা গরম করে নিচ্ছে। আর হচ্ছে পাপড় ভাজা। তো আমি মাকে বললাম মা পাপড় ভাজা দিয়ে মুড়ি খাবো। তো মা বলছে ঠিক আছে তোকে পাপড় করে দিচ্ছি। দেখো এখানে সাবুর পাপড় হচ্ছে সুন্দর করে। দেখো তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে তো ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ আমাদের একটু মোবাইলটা প্রবলেম হচ্ছে, তাই মাঝে মাঝে ধুন্দলা হয়ে যাচ্ছে, আর সেটাকে ঠিক করার চেষ্টা করছি। দেখো ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণ পরে। দেখো এই দেখো পাপড় আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো এবারে যাওয়া যাক, পাপড় আর চা মুড়ি খাওয়া যায়, মুড়ি পাপড় চা এটা খেয়ে নি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মায়ের গরম গরম ভাত হচ্ছে, কারণ মা বিরিয়ানি রাত্রেবেলায় খাবে না, গরম গরম ভাত আছে। আর এই যে চিকেন আমাদের, আর আছে বিরিয়ানি। আর মা দেখো এখানে কাকিমা দুপুরবেলায় যে বাসনগুলো মেজে দিয়ে গেছিল বন্ধুরা, সেই বাসনের জলগুলো, সেই বাসনগুলো মা ভালো করে তাকে সাজিয়ে রাখছে। আর যে জলটা আছে সেই জলটা একজনই মেঝেতে পড়ে আছে। তো মেঝেতে পড়ে থাকা মানে হচ্ছে আমাদের মেঝেটা একদম কিছু দেখতে পাওয়া যায় না, যদি জল পড়ে থাকে তো অনেক সময় স্লিপ কেটে যায়। তা মা ভালো করে এটাকে মুছে নিচ্ছে। হাই বন্ধুরা, তো
তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিও আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাস্ট পর্যন্ত দেখো। আর দেখতে পাচ্ছ যে আজকে রবিবার, যেটা ছুটির দিন, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর ছুটির দিনটা মোটামুটি ভালোই কাটে। দিনটা কিভাবে কাটে তো বন্ধুরা এটাই বলবো যে তোমরা কিন্তু শীতকাল যেহেতু পড়ে গেছে তো নিজের শরীরের যত্ন নিও, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার চেষ্টা করো। সুন্দর এই যে ফেস্টিভ্যাল আছে যেগুলো শীতকালে মানে পালন হয়, তো সেই ফেস্টিভ্যালে আনন্দ করো, মজা করো, পিঠে খাও। যাদের যাদের মেলা হচ্ছে তারা মেলা ভালো করে কাটাও, ভালোভাবে দেখো। আর এটাই বলতে চাই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো তার জন্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। যারা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে যারা দেখছো তাদেরকেও ধন্যবাদ যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই বলবো যে আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাতে সেটা আমি রিপ্লাই দিতে পারি। আর নোটিফিকেশনের যে বেলটা আছে বন্ধুরা সেটা কিন্তু দাবি দিতে ভুলে যেও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। তো এইটুকুই বলবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো বন্ধুরা, যে হ্যাপি থাকো। তো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। তো কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।